যদি কোনো মানুষ আসরের সালাতের পর লেখাপড়া করে, পড়াশোনা করে, তাহলে তার চক্ষু নষ্ট হয়ে যাবে। আপনার মাইন্ড সেটআপকে ঠিক রাখার জন্য আপনি প্রত্যেকদিন বিকেলে 1 ঘন্টা 2 ঘন্টা খেলাধুলা করেন, বিশ্রাম নেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসরের সালাতের পর লেখাপড়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন বা করতেন না। এই কথা আমাদের সমাজে সকলের মাঝে প্রচার রয়েছে। এই বলেই আমাদের অনেক মাদ্রাসা বা অনেক স্কুলে আমাদের সকল ছাত্রদেরকে ছুটি দেওয়া হয়। এই সময় পড়া থেকে বিরত রাখতে হয়। যারা পড়তে যায় তাদেরকে পিটিয়ে হলেও পড়া থেকে দূরে রাখা হয়। আসলেই কি এটা সত্য? আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই সময় লেখাপড়া করতে? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখেন, আমাদের সমাজে যেই কথা চালু রয়েছে, আমাদের সমাজে আমাদের সকল মানুষের মাঝে হুজুররা যেটা চালু করে দিয়েছে সেটা হচ্ছে, যে ব্যক্তি তার চক্ষুকে ভালোবাসে, যে ব্যক্তি তার চক্ষুকে রক্ষা করতে চায়, সে যেন কি করে, আসরের সালাতের পর সে যেন লেখাপড়া না করে। তার মানে এটা বোঝাতে চাচ্ছে যে যদি কোনো মানুষ আসরের সালাতের পর লেখাপড়া করে, পড়াশোনা করে, তাহলে তার চক্ষু নষ্ট হয়ে যাবে। এসব কথা আমাদের মাঝে এমন ভাবে প্রচার পেয়ে গেছে যে আমাদের বিভিন্ন বড় বড় মাদ্রাসা, বড় বড় হাফেজিয়াতে আমাদের এই আসরের পরে সালপালদেরকে আর পড়তে দেওয়া হয় না। শুধু পড়তেই দেওয়া হয় না এমনটা না, তাদেরকে পিটিও হলেও পড়া থেকে বিরত রাখতে হয়। দেখবেন হাফেজিয়াতে অনেক ছাত্র রয়েছে যারা হাফেজিয়া পড়ে, হাফেজিয়াতে হাফেজ হয় এবং পাশাপাশি আলিয়া মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা বা হাই স্কুল প্রাইমারিতে পড়াশোনা করে। এরা যখন বিকালে এই আসরের সময় পড়তে বসে, হুজুর তাদেরকে পিটিয়ে হলেও পড়া থেকে বিরত রাখে, পড়তে দেয় না। কারণ এই যে এই জাল হাদিস, এই হুজুররাই বানিয়েছে, আবার এই হুজুররাই সমাজে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। দেখবেন ঠিক এভাবে চলতে থাকলে আমাদের দেশের মানুষ যারা মুসলমান রয়েছে তারা জ্ঞান শূন্য হয়ে যাবে, তারা জ্ঞান থেকে বিমুখ হয়ে যাবে। আপনার মাইন্ড সেটআপকে ঠিক রাখার জন্য আপনি প্রত্যেকদিন বিকেলে 1 ঘন্টা 2 ঘন্টা খেলাধুলা করেন, বিশ্রাম নেন বা আড্ডা দেন, গল্প গুজব করেন, তাসবিহ তাহলিল করেন। কেউ আপনাকে নিষেধ করেনি। কিন্তু যখনই মনে করবেন যে যদি আপনি আসরের সালাত আদায় করার পরে লেখাপড়া করেন, লেখেন বা পাঠ পড়েন, তাহলে আপনার চক্ষু নষ্ট হয়ে যাবে। এসব পুরোটাই কুসংস্কার এবং পুরোটাই জাল হাদিস। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব জাল হাদিস, এসব কুসংস্কার থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।